এক গ্রামে খুবই দরিদ্র এক কৃষক বাস করত। তার খুব সুন্দর এক হাঁস ছিল। হাঁসটা কৃষকের খুব প্রিয় ছিল। হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই সেই হাঁস সোনার ডিম দিতে শুরু করলো। কৃষক তো সোনার ডিম পেয়ে মহা খুশি। প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পারে আর লোকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকে। অল্প দিনেই লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল। কিন্তু এর ফলে লোকটার টাকা পয়সার অভাব কমলো না, বরং তার টাকা পয়সার চাহিদা বেড়ে গেল। সে দিন দিন আরো লোভী হয়ে উঠল। লোকটা একদিন ভাবলো, আচ্ছা, হাঁসের ডিম যেহেতু হাঁসের পেট থেকে আসে, তাহলে নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে। তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়াতে হাঁসের পেট কেটেই তো অনেক ডিম পাওয়া সম্ভব। এরকম ভেবেই লোভী লোকটা তার প্রিয় হাঁসটিকেও মেরে ফেলতে বিন্দুমাত্র পিছপা হলো না। সেদিনই হাঁসটির পেট কেটে ফেললো সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য। কিন্তু এ কি, লোভী লোকটা হাঁসের পেট কেটে দেখে সেখানে আর কোনো ডিম নেই। তখন তার নিজের চুল ছেঁড়া ছাড়া আর কিছুই করার রইল না। বেশি লোভ করলে তো এরকমই হবে। গল্পের শিক্ষা, অতি লোভে তাঁতি নষ্ট। এক বিশাল পাহাড়ের উপরে একটি ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের সেই বাসায় ঈগল 4টি ডিম পাড়ে। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজ করতে যেত। হঠাৎ একদিন ঈগল যখন বাসায় ছিল না, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এসে অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। একদিন সকালে ঈগলের একটি ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো ওড়ে না। ঈগলের বাচ্চাটি তার ইচ্ছের কথা মুরগিকে বললেই মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব। এই কথা এক পর্যায়ে বিশ্বাস করতে লাগলো এবং তার জীবনের বাকি সময় মুরগিদের মতোই কাটিয়ে দিল। গল্পের শিক্ষা, নিজেকে চিনতে হবে এবং অন্যের কথায় ভেবে নিজের ক্ষমতা সীমিত করা উচিত নয়। অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনে এটা চরমতর সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। একদা এক রাজ্যে এক রাজা বনে কাঠ কাটার জন্য কয়েকজন কাঠুরি নিয়োগ দিতে চাইলেন। সবার মধ্যে একজন কাঠুরি খুব দ্রুততম সময়ে অন্যদের তুলনায় অনেক বেশি কাঠ কেটে দেখালো। রাজা অনেক খুশি হয়ে তাকেই প্রধান কাঠুরি হিসেবে নিয়োগ করলেন এবং পুরস্কৃত করলেন। সে এতে আরো বেশি অনুপ্রাণিত হয়ে আরো বেশি পরিশ্রম করতে লাগলো। সে প্রথম মাসেই 18টি গাছ কাটলো এবং রাজা খুব খুশি হলেন। সে দ্বিতীয় মাসে গাছ কাটলো 15টি এবং তৃতীয় মাসে কাটলো 12টি। রাজা যখন 3 মাস পর ঘুরতে এলেন, তার এই নির্মমুখী ফলাফল দেখে
কিছুটা অবাক হলেন। যেহেতু কাঠুরের সক্ষমতা, পরিশ্রম এবং সততা নিয়ে রাজার কোনো সন্দেহ ছিল না, তাই তিনি কাঠুরের কাছে এর কারণ জানতে চাইলেন। কাঠুরে বলল, মহামান্য রাজা, আমি আমার সাধ্যের কোনো ত্রুটি করছি না, তবুও কাজ কম হচ্ছে, হয়তো আমি ভুল হয়ে যাচ্ছি। এটা শুনে রাজা বললেন, আচ্ছা, তোমার কুড়ুলটি নিয়ে আসো। রাজা কুড়ুলটি দেখলেন এবং কাঠুরেকে জিজ্ঞেস করলেন, এই মাসেই শেষ কবে কুড়ুলটিতে ধার দিয়েছিলে বলো তো? কাঠুরে যে জবাব দিল তাতে রাজা অবাক হলেন। কাঠুরে বলল, সে হুজুর, প্রতিদিন বেশি থেকে বেশি কাঠ কাটার জন্য গত 3 মাসে কুড়ুল ধার দেওয়ার পিছনে সময় দিতে পারেনি। এখন রাজা এবং কাঠুরে দুজনই গাছ কাটার পরিমাণ কমে যাওয়ার কারণ বুঝতে পারলেন। গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে, শুধু বেশি পরিশ্রম করলেই চলবে না, কাজ ভালোভাবে করতে হলে সরঞ্জাম ঠিক রাখা এবং সঠিক পদ্ধতি ব্যবহার করা খুবই দরকার। একটি বনে ছোট একটি কাঠবিড়ালি এবং খরগোশ বাস করত। কাঠবিড়ালি সবসময় ব্যস্ত থাকত বাদাম সংগ্রহ করতে এবং শীতের জন্য খাবার সঞ্চয় করতে। একদিন একটি খরগোশ তাকে দেখে বলল, তুমি কেন এত পরিশ্রম করছ? আমার সাথে বিশ্রাম নাও। কাঠবিড়ালি উত্তর দিল, আমাকে শীতে খাদ্য সংকটের জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে। কিছুদিন পরেই শীত চলে আসলো, তারপর দেখা গেল বনটি তুষারে ঢাকা পড়ল। চারদিকে খাবারের সংকট শুরু হল। কিন্তু কাঠবিড়ালি তার পূর্বের সঞ্চয় করা খাবার খেয়ে সুন্দরভাবে দিন পার করতেছিল। কিন্তু খরগোশের খাবার জন্য কিছু ছিল না এবং সে খাবার খুঁজতে বনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করতেছিল, কিন্তু কোন খাবার পাচ্ছিল না। কাঠবিড়ালি তাকে দেখে বলল, এসো, আমার খাবার ভাগ করে খেয়ে এবার মতো চালিয়ে নেই। কিন্তু মনে রেখো, কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতে যে কোনো সংকটের জন্য পূর্বে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। খরগোশ কৃতজ্ঞভাবে মাথা নাড়ল এবং শিখল যে কঠোর পরিশ্রম এবং আগাম পরিকল্পনা একটি নিরাপদ ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। অনেকদিন আগে এক বনে একটি খরগোশ বাস করত। তার নাম ছিল টিঙ্কু। টিঙ্কু খুবই চটকটে ও বুদ্ধিমান ছিল। একদিন টিঙ্কু বনে ঘুরতে ঘুরতে দেখল বনের সব প্রাণীরা খুব ভয় পেয়ে একসাথে জড়ো হয়ে আছে। টিঙ্কি জিজ্ঞেস করল, তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন? একটি হরিণ বলল, বনের রাজা সিংহ খুব রাগে আছে। সে আজ অনেক প্রাণীকে ধরে খাবে বলে হুমকি দিয়েছে। টিঙ্কু চিন্তায় পড়ে গেল। সে ভাবতে ভাবতে একটা বুদ্ধি বের করল। সে বনের সব প্রাণীদের নিয়ে একটি বড় গাছের নিচে গেল। তারপর বলল, আমরা সবাই মিলে এই গাছের চারপাশে একটি বড় গর্ত খুঁড়ব। তারপর গর্তের উপরে পাতলা ডাল ও পাতা দিয়ে ঢেকে দেব। যখন সিংহ এখানে আসবে, সে গর্তে পড়ে যাবে। অন্য কোন উপায় না পেয়ে সবাই টিঙ্কুর সাথে মিলে গর্ত খুঁড়তে শুরু করল। গর্ত খোঁড়া শেষ হলে তারা ডাল ও পাতা দিয়ে গর্তটি ঢেকে দিল। ঠিক তখনই সিংহ এলো এবং চিৎকার করে বলল, প্রথমে কে আসবে আমার সামনে? টিঙ্কু সাহস করে সিংহের সামনে এসে বলল, আমি তোমার সামনে এসেছি, রাজা। কিন্তু তুমি কি আমাকে ধরতে পারবে? এই বলে টিঙ্কু গাছের চারপাশে দৌড়াতে লাগল। সিংহ রেগে গিয়ে তার পেছনে দৌড়াতে লাগল। হঠাৎ করে সিংহটি গর্তে পড়ে গেল এবং তার বাইরে আসার উপায় ছিল না। সব প্রাণী খুশিতে চিৎকার করে বলে উঠল, আজ টিঙ্কু আমাদের বাঁচিয়েছে। এইভাবেই টিঙ্কু তার বুদ্ধি দিয়ে সবাইকে রক্ষা করল।